সাজিদ, যে প্রত্যাশা নিয়ে আসলে জুলাইতে নেমেছিলেন, আপনার কাছে কি মনে হয় যে সেই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে? যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু তো পূরণ হয়নি, কিন্তু আমি যেটা মনে করি যে একটা সূচনা হয়েছে। এই সূচনাটার আমি সম্ভাবনা দেখি। 53-54 বছরের যে জঞ্জাল, এটা 2 বছরে আসলে পরিষ্কার হয়ে যাবে না। একটা সিস্টেম ভেঙে আরেকটা সিস্টেম গড়তে কিছুটা সময় লাগবে। সেই জায়গা থেকে যদি আমরা সবাই মিলে রাইট ট্র্যাকে থাকি, জনগণ যদি প্রত্যেকটা দলকে প্রশ্নের মুখে রাখতে পারে, যৌক্তিক সমালোচনার মুখে রাখতে পারে, আর কেউ যদি পথ থেকে বিচ্যুত না হয়, সে যেই দলই হোক, শুধু বিএনপি না, এনসিপি হতে পারে, জামায়াতও হতে পারে, আমরা মনে করি তাহলে ধীরে ধীরে আমরা ওই পথে এগিয়ে যাব। হয়তো 5 বছর লাগতে পারে, হয়তো 10 বছর লাগতে পারে। আপনি বলছেন প্রত্যাশা পূরণ হয়নি, এই 2 বছরে আসলে আপনার চোখে কি কি পরিবর্তন চোখে পড়েছে? আমি যেটা দেখি যে 24-এর আগে তরুণ প্রজন্মের মধ্যে আই হেট পলিটিক্স এরকম একটা মানসিকতা ছিল, এবং রাজনীতিতে তাদের কোনো অপিনিয়ন ছিল না, কোনো পার্টিসিপেশন সেভাবে ছিল না। যেগুলো ছিল এগুলো লোক দেখানো। কিন্তু এখন যেটা বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বাংলাদেশের পলিটিক্সের বয়ানটা নির্মাণ করে, ন্যারেটিভ দেয়, পারসেপশন তৈরি করে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অনার্স 4th ইয়ারে পড়া একটা ছেলে সংসদে সংসদ সদস্য হিসেবে মানুষের কথা বলছে, কিংবা কৃষকের ছেলেরা গিয়ে কথা বলছে। 29 বছর বা 28 বছরের একটা ছেলে বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছে। বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল আমরা দেখছি যেখানে তাদের পরিবারের কেউ মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী ছিল না। তো এই পরিবারতন্ত্র ভেঙে আরেকটা রাজনীতি আসছে। আমরা দেখছি যে কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা নেতা, সে যেই দলই হোক, যে কোনো কিছু একটা করে পার পেয়ে যাচ্ছে না, সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সংশোধন করতে হচ্ছে। আমরা এই পরিবর্তনগুলো দেখি এবং আমরা বিশ্বাস করি এই পরিবর্তন ধীরে ধীরে আরো বৃহৎ আকার ধারণ করবে। জুলাইতে আপনারা এক হয়ে নেমেছিলেন, কিন্তু এই 2 বছরে আমরা বিভিন্ন বিভক্তি লক্ষ্য করছি। এর কারণটা আসলে কি মনে হয় আপনার কাছে? কিছুটা যে বিভক্তি হবে এটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমি যেটা বলেছি 5ই আগস্টের আগে আমাদের লক্ষ্য একটা ছিল, স্বৈরাচারের পতন। সেখানে তো সকল দলমতের মানুষ ছিল। 5ই আগস্টের পরে এই বিভিন্ন দলমতের মানুষ তাদের দলে ফিরে গিয়েছে। ধরেন ওই দিন তো স্বৈরাচারের দাবিতে এনসিপি, নতুন করে পরে যেটা হয়েছে আমাদের দল, বিএনপি বলেন, জামাত, গণ অধিকার, বামপন্থী সংগঠন, সবার তো একটা মতই ছিল। কিন্তু এখন তো আমাদের দলীয় মত আলাদা হয়েছে। সেই জায়গা থেকে দ্বিমত হবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই একটা জায়গা, পুরাতন যেই কালচারগুলো, অপসংস্কৃতিগুলো, জুলুম, নির্যাতন, নিপীড়ন, সেগুলোর যেন পুনরাবৃত্তি আর কারো মাধ্যমে কোনোভাবে না হয়, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এটা যদি হয় তাহলে হিতে বিপরীত হবে, সে যেই দলই হোক না কেন।